এক সময় এই কাইম লাইচিরের কত সুনাম ছিল। যদি শুনতে যে অমুক মাঠে কাইম লাইচিল আজ কাজ করতে আসবি, বাবারে লোকে লোকারণ্য, আমার নাচ কি তালে তালে বর্ষা ছোড়া। কত লোক চলে আছে, কত যোদ্ধা জমিদারের জমি এই পদ্মা, এই ট্যাকের মোহনার ট্যাকের কত জমি আমি উদ্ধার করেছি, কোন হারাই গেল সব। ইস, আগে লোকে আমাকে ডাকি নিয়ে যাইতো, আর এখন আমি ডাকি কেউ আর আমার ডাকে সাড়া দেয় না রে। কত ব্যস্ত, কত ব্যস্ত আমি একা একা পথের দিকে তাকা আছি। বাড়ির পাশে আহার সিনগো। ওই সন্ন্যাসী, ভাই একটু কথা শুনে যাও। এখন কথা শোনার সময় নাই, তোমার কথা শুনলে আমার পেট চলবে না, তুমি থাকো। আরে সন্ন্যাসী শোনো শোনো, এই এক সময় আমার কত দাপট ছিল জানো? হ্যাঁ, আমার নাম কামিল লাঠেল। হ্যাঁ শোনো বাপু, শোনো শোনো না, একটা কথা শোনো। এই দেখো, তোমাকে অনেক মজার মজার গল্প শোনাতে চাই আমি। শোনো ভাই, একটু শোনো না। এসব কথা শোনার সময় আমার নাই, আমার অনেক জায়গায় ঘুরতে হবে, আমার পেটের জ্বালা আছে, তোমার কথা শুনলে আমার পেট চলবে না। তুমি থাকো এখানে বসে, কিন কাত্তন গাও, আমি চলে গেলাম। বাড়ির পাশে আর সিনগো, সে তাই পড়ছি বছর করে। গাড়ির সময় নেই, এই অধমের কথা শোনার কেউ নেই গো। আর আমার কথা কেউ শোনে না রে। ওই নাইবালি ভাই, কি করছা? একটু একটু বসো না এখানে, পাঁচটা থাকা দুইজন কথা কব। তুমি তোর কাছে দোষ দিতে খালি ভ্যাব 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 করবা। ও ভাই, ও ভাই, ও ভাই, শোনো শোনো, এদের মজার মজার জিনিস আছে। ও ভাই, হ্যাঁ? ঠিক আছে, একটু আছো, গল্প বলছি। এই দেখো, এই কথা এটি মেডেল বসো। এই মেডেল কোন পাইছি সেটা জানো? কোন ভাই? আমার তো তুমি চেনো ভাই, চেনো না? হ্যাঁ আমার নাম কাইম লাইছে। হ্যাঁ, ওই পদ্মাশ্বরে মোহনার ট্যাকে যত জমিদারদের সব জমি ছিলে ডাকা লিয়ে আইসে লড়াই করতে হবে। লড়াই করেছে তো বড় টাকা ধরা গেছে। এই কাইম সন্তানের কথা বলি নি, আমার দাবড়ে সব ছুটি গেছে। জমিদার আমার গলায় ভরাই দিয়েছে, দিয়ে স্যালুট মারছে। জানো এইটি এটি পাইছিলাম আমি ওই শ্যানের মারছে না? হ্যাঁ, শ্যানের মাঠে শ্যামদের জমি উদ্ধার করে দিয়েছিলাম। আমার জড়া ধরি কইল, এইটি তোমার পুরস্কার। আমি ওই মাটি তো বেদখল করে দিছ। হয়, আমি সেই কায়েম। হ্যাঁ, আমার কথা কে শোনে না ভাই? সন্ধি কান্না করি। আমি আজ না খাই মরছে। আর এই যে হচ্ছে সেউরিয়া লালনে রাখা, ওই জায়গায় বিশ্বাসের সঙ্গে মন্ডলের লড়াই বাঁধলে মন্ডলটা আমার দেখে নিয়ে গেল। উফ, কি যে দাপট! একদিন এক রাত লড়াই চললে সেই আমি আমার হাতে নৃশংসভাবে হত্যা করেছি আমি ওদের। তারপর যাদের জমি তাদের হাতে ফিরাই দিলাম, পালাম মেডেল। কিন্তু আসার সময় তো জোর ছিলি না, ওরা কয় আর এখন মরার সময় আছে, এখনো জোর নেই। মাঝখানে জোরাজোরি করি সব গোল্ডের মেডেল গো, সোনার মেডেল। আমরা দেখি না, ঝুমকা রাখি দিছি ঘরে। এই মেডেল কি দামি মেডেল? হ্যাঁ, দামি হোক না হোক, ওই দিন যে আমি সম্মান পাইছিলাম ভাই,
আজীবন আমি ওই স্বপ্নে নিয়ে বাইসি আছি। এই মনে হচ্ছে সোনার মেডেল। হ্যাঁ, হতে পারে, হতে পারে। তো ঠিক আছে, দেখি কি করবেন, আমি নিয়ে যাই। না থাক, আমি খাইয়ে মরি আর না খাইয়ে মরি, এগুলোর কাছে যদি শুয়ে থাকি আমি আমার স্বপ্ন দেখি যে আমি মনে হয় এখনো বাইসি আছি গো। আচ্ছা, তোমার সময় নষ্ট করো না। পেশার পাই লাভ হবে না, আমি চলে গেলাম, বুঝলি? আমারও তো- হ্যাঁ, আমি তুমি শুয়ে একটু- থাকো। একটু গেলাম। আয় তুই। আচ্ছা, যাও তো, যাও। যদি কোনো লোক পাও একটু দেখি দিও, একটু গল্প শোনা বলে। গল্পই শুনবেন না। পাগল সোনার মেডেল দিয়ে এই জায়গায় বসে। কথা কলি গোলা কি খেলা তো কথা শুনে যাও। তুমি মনে করেছ সব শোনা, তাই না? শোনা না রে পাগল, শোনা না। লোহার পরে সোনার রং করে এ আমাদের বীরত্বের গৌরবকে ঢাকে দেছে যে তুমি গোল্ড পুরস্কার প্রাপ্ত একজন লাইটের। কি করবি? যা, নিয়ে যা, যা বান্দির দোকানে বেশি খাগা, যা। ভালো এলো, আমার বোঝাটাই না কাম নেই রে। তাহলে এটি সত্যিকারের শোনা না? এইগুলো শোনারটা না? সোনারটা যদি হইতো রে পাগলা, তাহলে কি আইস না খাই ঝড় বাদলের মধ্যে ওই সাইজ চালা খড়ের ঘরে বৃষ্টিতে ভিজে ভিজে জীবনটাকে শেষ করতাম। দুনিয়াটাই ঠকাঠকির কাম রে। তাই তো আমি আমার বীরত্বের কথা মেকি সোনার গহনা দিয়ে ঢাকি ঢাকি আমি মনে করি আমি একজন বিরাট রাইজের। আমার মনে কোনো রাইজের নেই, রাইজের আমার রাইজের, আমার রাইজের, আমার রাইজের, আমার মনে কোনো রাইজের নেই।